আমরা এই টিউটোরিয়ালের মাধ্যমে শেখার চেষ্টা করব কোনো জিওগ্রাফিক্যাল এরিয়া বিশাল বড় যদি লার্জ স্কেল এরিয়া হয় সেখানে আমরা পার্টিকুলার বিভিন্ন গ্রিড আকারে যদি লেআউট বানাতে চাই এবং সেই সঙ্গে সঙ্গে লেআউটের সঙ্গে আমরা যদি এরকম আমাদের যদি চার্ট কোনো থেকে থাকে ইন্ডেক্স যদি থেকে থাকে বা রেফারেন্স গ্রিডকে যদি অটোমেটিক্যালি চেঞ্জেস করতে চাই, যদি এখানে দেখেন যে আমরা এই যে আমাদের গ্রিডটা রয়েছে এই গ্রিডের মধ্যে শুধুমাত্র একটি মাত্র এলইউএলসি ক্লাস রয়েছে যেটি এখানে শো করছে, এখানেও শো করছে এবং এখানে লোকেশনটাও শো করছে এবং এই পেজ নাম্বারটাও এখানে দেখাবে। এভাবে আমরা সিঙ্গেল ক্লিকের মাধ্যমে যদি এরকম তৈরি করতে চাই তাহলে তার জন্য আমাদেরকে ArcGIS Pro-তে ম্যাপ সিরিজ বা গ্রিড ইন্ডেক্স ফিচার ডেটা টাইপ পেজ এর কাজ শিখতে হবে এবং আমরা এই টিউটোরিয়ালে এটি করার চেষ্টা করব। আমরা আর্ক প্রো ইন্টারফেসের মধ্যে দেখতে পাচ্ছি যে আমাদের কাছে একটি এলইউএলসি ফাইল রয়েছে। আমরা এটিকেই ম্যাপ সিরিজ বা ইন্ডেক্স ফিচার্স এর মাধ্যমে দেখানোর চেষ্টা করব, গ্রিড ইন্ডেক্স ফিচার্স এর মাধ্যমে, অর্থাৎ লেআউট গুলো তৈরি করব, মাল্টিপল লেআউট ইন সিঙ্গেল ক্লিক। এই অবস্থায় আমরা প্রথম আমাদেরকে আমরা অ্যানালাইসিস এর মধ্যে যাব। অ্যানালাইসিস এর মধ্যে গিয়ে টুলবক্স এর মধ্যে গিয়ে এখানে সার্চ করব গ্রিড ইন্ডেক্স ফিচার্স। গ্রিড ইন্ডেক্স ফিচার্স আসছে, আমরা গ্রিড ইন্ডেক্স ফিচার্স এখানে ওপেন করে আমরা আমাদের যে ইনপুট ফিচার যে কিসের উপরে আমরা গ্রিড ইন্ডেক্স ফিচার বানাবো সেটি আমরা এখান থেকে সিলেকশন করব, আমাদের এলইউএলসি ফাইল, এবং যে গ্রিড গুলো তৈরি হবে তার যে সাইজ কি হবে সেটি আমরা এখান থেকে সেট করব। এখানে গিয়ে আমরা দেখতে পাচ্ছি কিলোমিটার ইউনিট আছে, আমি কিলোমিটার ইউনিটে রাখলাম। এখানে গিয়ে আমরা যে কোনো ইউনিট সিলেকশন করতে পারি, কিলোমিটার ইউনিট আমি এখানে 50 কিলোমিটার রাখছি। এটা এই সাইজটা অবশ্যই ডিপেন্ড করবে আমাদের স্কেল এবং পেজ সাইজের ওপর, তবে আমি এখানে 50 কিলোমিটার হিসাবে আমরা রাখলাম। ওকে, এখানে রাখার পরে আমরা এটাকে জাস্ট এখান থেকে আউটপুট ফাইল আমরা দিয়ে দেবো। এর নাম কি হচ্ছে আউটপুট ফাইল এলইউএলসি গ্রিড ইন্ডেক্স ফিচার। দেওয়ার পরে আমরা এখানে কোথায় রাখছি এই জায়গা থেকে সিলেকশন করে নিয়ে রান। দেখতে পাচ্ছি যে আমাদের গ্রিড ইন্ডেক্স ফিচার্স রেডি হয়ে গেছে। আমরা এখানে গিয়ে এর উপরে একবার ক্লিক করে নিয়ে আমাদের যে গ্যালারি রয়েছে এই যে প্রপার্টিস গ্যালারি, এখান থেকে গিয়ে আমরা এর কালারটাকে এখান থেকে আমরা চেঞ্জ করে দেবো। এই যে ফিল কালার রয়েছে নো কালার করে দেবো এবং আউটলাইন কালারটাকে আমরা সুবিধা মতো আমরা ব্ল্যাক কালারে রাখছি। যে কোনো কালারে রাখা যেতে পারে, আইদার আমরা এখান থেকে গিয়ে এই যে ড্যাশ এফেক্টটাকেও এখান থেকে আমরা চুজ করতে পারি, যে যা খুশি আমরা আমাদের পছন্দ মতো যে কোনো একটি সিম্বল আমরা এখান থেকে চুজ করে নেব, নিয়ে ফাইনালি এটাকে আমরা অফ করে দিলাম এখান থেকে। এবং এরপরে আমরা গ্রিড ইন্ডেক্স ফিচার্স এর উপর রাইট ক্লিক করে ওপেন অ্যাট্রিবিউট এর মধ্যে গেলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পেজ নাম্বার এবং এই যে পেজ নাম্বার এবং পেজ নেম এসছে। এখানে আমরা পেজ নেমকে একটু গুরুত্ব দেবো, তো সেই জন্য আমরা লেবেলিং করব পেজ নেমের ভিত্তিতে। এর উপর রাইট ক্লিক করব করে এখান থেকে লেবেলটাকে অন করার সঙ্গে সঙ্গে লেবেলিং ফিচার এখানে গিয়ে পেজ নেম রয়েছে এবং অলরেডি আমাদের পেজ নেমের এগেনস্টে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লেবেলিং কমপ্লিট হয়ে গেছে। তো এটি হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে এই যে ম্যাপ, আমাদের ক্যাটালগের মধ্যে দেখুন ম্যাপ বলে একটি ফোল্ডার, ডিফল্ট ফোল্ডার থাকবে। আমরা এই ডিফল্ট ফোল্ডারের মধ্যে গিয়ে ম্যাপটাকে একবার ক্লিক করে জাস্ট এখানে সিলেক্ট করে নিয়ে কপি করব এবং দেন ওই ফোল্ডারের মধ্যে আবারও গিয়ে আমরা এখানে পেস্ট করব। ফাইনালি দেখুন ম্যাপ 1 বলে একটি ফাইল এখানে চলে এসছে। আমরা জাস্ট ম্যাপ 1 এর উপর রাইট ক্লিক করে এখানে গিয়ে আমরা ওপেন করব এবং এখানে নতুন একটি ফাইল চলে এসছে ম্যাপ 1। এরপর আমরা এখান থেকে গিয়ে ইনসার্টে যাব। এই যে ইনসার্টে গিয়ে আমরা এখানে একটি নিউ লেআউট নিয়ে নেব। লেআউটে আমরা লেআউট নিয়ে অন্যান্য ক্লাস করেছি ডিটেলসে। আমি এখানে যে কোনো লেআউট নিতে পারি। একটা পেজ সেট আপ করছি, A3 সাইজের একটি পেজ নিলাম। আপনারা যে কোনো সাইজের পেজ নেন না কেন, এটিকে আমরা এখান থেকে নিলাম। ম্যাপ ফাইল যে রয়েছে এই যে ম্যাপ ফাইল, এটা ম্যাপ আর এটা ম্যাপ 1। আমাদের লেআউটের মধ্যে গিয়ে এখানে দেখুন ম্যাপ ফ্রেম রয়েছে। তো ম্যাপ ফ্রেমের মধ্যে গিয়ে আমরা প্রথম ম্যাপকে এখান থেকে সিলেকশন করবো, যে ম্যাপকে সিলেকশন করব করে এখানে আমরা পজিশন মতো আমাদের এই ড্রয়িংটা করতে হবে। আমরা যে জায়গায় রাখতে চাইছি সেইভাবে আমরা এটাকে সেটিং করবো। এখান থেকে লেআউটের মধ্যে গিয়ে এখানে সিলেকশন রয়েছে, আমরা দরকার হলে এটাকে সিলেকশন করে এই কর্নার থেকে এদিকে আমরা এরকম প্রয়োজন মতো আমাদের ছোট বড় আমরা করতে পারি, আমাদের সুবিধা মতো আমরা এটাকে করতে পারবো। তবে চেষ্টা করব ইকুয়াল সাইজে রাখার, মানে স্কোয়ারে রাখার চেষ্টা করব সবসময়ের জন্য। যদি না হয় তো আমরা চেষ্টা করব যেরকম সুবিধা হয় আমরা রাখবো। এই যে লেআউট রয়েছে, লেআউটের মধ্যে গিয়ে ইনসার্টে যাবো, ইনসার্টে গিয়ে এখান থেকে ডেটা ফ্রেম। এবারে ডেটা ফ্রেমটা কিন্তু ম্যাপ 1 কে আমরা সিলেকশন করবো, ম্যাপ 1। এবং ম্যাপ 1 কে সিলেকশন করার পরে আমরা এখান থেকে গিয়ে এই যে আমরা ম্যাপ 1 কে এখানে রাখলাম
আমরা এর উপরে রাইট ক্লিক করে এখান থেকে অ্যাক্টিভ করবো। এখান থেকে যে অ্যাক্টিভ, এখানে এটি অ্যাক্টিভ হওয়ার পরে আমরা এই জায়গাটাকে সরিয়ে এরকম হ্যান্ড দিয়ে সরিয়ে আমরা গ্রিডটাকে শুধু সেটিং এ রাখবো। গ্রিড, আমাদের যে গ্রিড সাইজ রয়েছে, গ্রিডের সাইজটাকে আমরা এখানে গিয়ে এরকম সেটিং এর মধ্যে রাখবো। আবারও লেআউটের মধ্যে যাব, লেআউটের মধ্যে গিয়ে ক্লোজ অ্যাক্টিভেশন, ম্যাপ ফ্রেম রয়েছে, এখানে গিয়ে আমরা দেখতে পাচ্ছি এই যে নিউ এক্সটেন্ড ইন্ডিকেটর, এই যে এক্সটেন্ড ইন্ডিকেটরের মধ্যে আমরা যাব। এক্সটেন্ড ইন্ডিকেটরের মধ্যে গিয়ে এখানে ম্যাপ ফ্রেমকে আমরা সিলেকশন করব এবং এখানে এক্সটেন্ড ইন্ডিকেটর চলে এসছে। এক্সটেন্ড ইন্ডিকেটর আসার পরে এখান থেকে গিয়ে আমরা রাইট ক্লিক করব, করে এখান থেকে প্রপার্টিসে যাব এবং এখানে প্রপার্টিস অন হলে এই যে আমাদের সিম্বল কালার রয়েছে, আমরা এটাকে একটি যে কোনো কালার দিতে পারি। আমি এখানে গিয়ে রেড কালার দিচ্ছি এবং এইটাকে প্রয়োজনে একটু মোটা করে দিতে পারি বোঝার সুবিধার্থে। আমরা এই যে আমাদের ফাইল তৈরি হয়েছে, আমাদের ম্যাপ ওয়ান ফাইল, এই যে ম্যাপ ওয়ান ফাইল, এটাকে আমরা সিলেকশন টুল থেকে গিয়ে এখান থেকে আমরা এই যে ম্যাপ ওয়ানকে সিলেকশন রেখে আমরা এখানে ম্যাপ সিরিজের মধ্যে যাব। ম্যাপ সিরিজের মধ্যে গিয়ে এখানে দেখতে পাচ্ছি এই যে আমাদের স্পেশাল, এই জায়গায় আমরা এখানে অপশানে যাব। এখানে গিয়ে আমরা ম্যাপ ফ্রেম ওয়ানের জায়গায় আমরা ম্যাপ ফ্রেমকে নেবো। আমাদের ম্যাপ ফ্রেম, আমরা এখানে ম্যাপ ফ্রেমকে নেবো, আমাদের যে মেন ম্যাপ এটিকে আমরা এখানে সিলেকশন করব। ম্যাপ ফ্রেম এলইউএলসি যে গ্রিড ইন্ডেক্স ফিচার্স আমরা বানিয়েছিলাম সেটিকে এখানে আমরা সিলেকশন করব। পেজ নাম্বারের বেসিসে আমরা অ্যাসেন্ডিং সর্ট করব এবং এখানে গিয়ে আমরা এটিকে 5% রেখে দেবো। 5% রেখে দিয়ে এখানে ক্লিপ ইন্ডেক্স ফিচার্স করে এখান থেকে ওকে করব। ফাইনালি এখান থেকে আমরা ওকে করার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের সিলেকশনের সঙ্গে সঙ্গে দেখুন এখানে চলে এসছে এবং এখানে দেখুন আমাদেরকে ইন্ডেক্স এই যে ম্যাপ সিরিজ পেজ তৈরি করে দিয়েছে। ম্যাপ সিরিজ পেজের মধ্যে এখানে গিয়ে আমরা এই যে দেখতে পাচ্ছি আমরা যে পেজে সিলেকশন করব এর সঙ্গে কানেক্টেড হবে। আমরা সাপোজ যে কোনো একটি পেজের উপর ডবল ক্লিক করব, আইদার এখান থেকেও সেট করতে পারি। এখানে গিয়ে দেখুন এই জায়গায় আমাদের ইন্ডিকেশন দেখিয়ে দিচ্ছে অ্যাকচুয়াল হোল ম্যাপের ঠিক কোন জায়গাটা এখানে রিপ্রেজেন্ট করছে সেটা দেখিয়ে দিচ্ছে। আমরা যে কোনোভাবে এরকম ভাবে ক্লিক করব, ডবল ক্লিক করব, করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে আমাদের যেমন শো করছে ঠিক একইভাবে এইখানে আমাদেরকে শো করে দেখিয়ে দিচ্ছে। সেম একইভাবে আমরা প্রতিটাই আমরা চেক করে করে দেখতে পারি। দেখুন এরকম ভাবে ঠিক কোন জায়গায় আমাদের ইন্ডিকেশন করছে মেন ম্যাপের এবং সেই সঙ্গে সঙ্গে এটি কোন জায়গাতে রয়েছে দেখাচ্ছে। এই অবস্থায় রেখে আমরা আবারও এখান থেকে যাব ইনসার্টের মধ্যে যাব। ইনসার্ট, এই যে আমাদের ইনসার্টের মধ্যে গিয়ে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের হচ্ছে ইন্ডেক্স আছে। এগুলো আমরা তো ডেকোরেশন পারপাসে লাগাই, কিন্তু আমরা এখানে যেটা শেখার চেষ্টা করব সেটি হলো এখানে আমরা লিজেন্ডটাকে নেবো। এখানে আমরা এখান থেকে লিজেন্ড নেবো। লিজেন্ড নিয়ে আমরা এখান থেকে যে কোনো একটি লিজেন্ড, সাপোজ আমি এটাকে নিলাম, নিয়ে আমি এটাকে এখানে ড্র করছি। দেখুন এটাকে যদি আমরা জুম করে দেখি যে লিজেন্ড আমাদের দেওয়া হয়েছে। এখানে লিজেন্ড দেওয়া হওয়ার সঙ্গে সঙ্গে আমরা এখানে গিয়ে দেখতে পাচ্ছি আমাদের লিজেন্ডে কি কি দিয়েছে। যে এলইউএলসি গ্রিড ইন্ডেক্স ফিচার্স, আমরা এটাকে বন্ধ রাখছি, এটা আমাদের লাগবে না। এলইউএলসি দিয়েছে এই সম্পর্কে আমার ডিটেলস ক্লাস। দেন আমরা লেআউট অপশন থেকে, যে লেআউট অপশনে গিয়ে সিলেকশন অপশন থেকে এটাকে আমরা সিলেকশন করবো এবং সিলেকশন করে রাইট ক্লিক করে প্রপার্টিসে গেলে, এখান থেকে প্রপার্টিসে গেলে এরকম একটা এলিমেন্ট খুলবে। এখানে লিজেন্ডের মধ্যে গেলে আমরা এখান থেকে গিয়ে অনেক কিছু দিতে পারি, যেমন লিজেন্ড এখান থেকে সেট করতে পারি। এগুলো আমরা অন্য টিউটোরিয়ালে দেখিয়েছি। জাস্ট এখান থেকে ম্যাপ ফ্রেম ওয়ানের জায়গায় আমরা এখান থেকে ম্যাপ ফ্রেমকে সিলেকশন করব এবং ম্যাপ ফ্রেমকে সিলেকশন করার পরে এগুলোকে আমরা চেঞ্জ করতে পারি, অসুবিধা কিছু নেই। টাইটেলগুলোকে সেটা আমরা অন্য টিউটোরিয়ালে শিখেছি। এখানে গিয়ে আমরা শিখবো জাস্ট লিজেন্ড প্রপার্টিস। এই যে লিজেন্ড প্রপার্টিসের মধ্যে যাব, লিজেন্ড আইটেমের মধ্যে গিয়ে, লিজেন্ড প্রপার্টিসের মধ্যে গিয়ে এখানে ড্রপ ডাউনের মধ্যে গিয়ে আমরা এই জায়গাটাকে অবশ্যই করব। দেখুন এখানে অনলি শো ফিচার্স ভিজিবল ইন দিস ম্যাপ, এই জায়গায় আমরা চেক করব। চেক করার সঙ্গে সঙ্গে এখানে আরো একটি অপশন খুলে গেছে। এখানে গিয়ে আমরা এই যে ড্রপ ডাউন থেকে গিয়ে উইথ ম্যাপ সিরিজ সেট আমরা এটাকে সিলেকশন করে দেবো। এটিকে সিলেকশন করে দেওয়ার পরে আমরা দেখতেই পাচ্ছি এটাকে আমাদের রান হয়েছে এবং এইখানে যেটা আসবে কি, আমরা আমাদের যে ইন্ডেক্স ফিচার্স রয়েছে, ইন্ডেক্স ফিচার্সের মধ্যে এই যে আমাদের ম্যাপ রয়েছে, এখানের মধ্যে যে যে ইন্ডেক্স আছে সেই ইন্ডেক্সগুলোই এখানে শো করবে, আইদার নয়। যেমন এক্সাম্পলে আমি বলি এখানে ম্যাপ ওয়ান A1 পেজ রয়েছে। আমি যদি A1 পেজটাকে দেখি, আমাদের A1 পেজে শুধুমাত্র দেখুন এখানে শুধুমাত্র হচ্ছে কি রয়েছে, একটি মাত্র ক্লাস রয়েছে এগ্রিকালচার। শুধুমাত্র এলইউএলসির একটি মাত্র ক্লাস আসছে এগ্রিকালচার। আবার যদি আমরা চেঞ্জ করে যে কোনো ফাইলে যদি পেজে আসি এবং সেই পেজের মধ্যে যে যে এলিমেন্ট গুলো থাকবে, আমাদের ইন্ডেক্স ফিচার্সের যে যে এলিমেন্ট গুলো সেটি এখানে শো করবে। দেখুন এখানে এই যে এলিমেন্ট গুলো রয়েছে সেটা এখানে শো করবে, ইন্ডেক্স হিসাবে শো করবে। এখানে অ্যাট্রিবিউট টেবিলকে অ্যাড করতে পারি। অ্যাট্রিবিউট টেবিল সেম একই প্রসিডিওরের মাধ্যমে আমরা অ্যাট্রিবিউট টেবিলকে এখানে অ্যাড করে দেখাতে পারি।
যদি অ্যাট্রিবিউট টেবিলকে অ্যাড করি সেটাও চেঞ্জেস দেখানো যায়। যেমন আমরা এখানে ওই পর আমরা এখানে বার, পাই, হিস্টোগ্রাম এই ধরনের চার্টকে এখানে অ্যাড করতে চাই। এর জন্য আমরা প্রথম আমাদের যে এলইউএলসি রয়েছে, আমরা এলইউএলসি এখানে গিয়ে এটাকে সিলেকশন করব। এই যে সিলেকশন অবস্থায় গিয়ে আমাদের যে এলইউএলসি রয়েছে এইটা দেখুন ম্যাপের মধ্যে রয়েছে। হ্যাঁ, ম্যাপের মধ্যে, এটা আমাদের ম্যাপ ফ্রেম, এই যে ম্যাপের মধ্যে রয়েছে এলইউএলসি। তো ওই ম্যাপটাকে এখান থেকে যাবো, যে ম্যাপ, এটা ম্যাপের নিচে যেটা রয়েছে এলইউএলসি, এই এলইউএলসির মধ্যে যাব, গিয়ে এখানে রাইট ক্লিক করব, করে এখানে গিয়ে এই যে চার্টের মধ্যে যাব, গিয়ে এখান থেকে আমি পাইগ্রাফ নিচ্ছি, আপনারা যা খুশি নিতে পারেন। এটিকে নেওয়ার পরে আমরা এখান থেকে এই যে আমাদের ডেটা সিরিজ আছে, এখান থেকে গিয়ে আমরা ইনপুট ডেটাতে গিয়ে এটাকে সিলেকশন করব। করার পরে এখান থেকে গিয়ে আমরা নিউমেরিক ফিল্ড এখান থেকে কি নেবো, আমরা এরিয়াটাকে নেবো। নিউমেরিক ফিল্ড এখান থেকে এরিয়া নিয়ে অ্যাপ্লাই করলাম, আমাদের এরিয়া চলে এসছে। এরপরে আমরা নিচের দিকে যাব, এখানে আমরা কি কি রাখতে চাইছি, আমি নো ডেটা রাখছি, নো লেভেল রাখছি। এখানে গিয়ে আমরা ভ্যালু কাউন্টার, এই ক্লক ওয়াইজের জায়গায় ভ্যালু কাউন্টার, ভ্যালু ক্লক ওয়াইজ করে দেবো। এই জায়গাটায় ভ্যালু হচ্ছে ক্লক ওয়াইজ। ওকে, এখানে আমরা ভ্যালু ক্লক ওয়াইজ করবো। ভ্যালু ক্লক ওয়াইজ করে দেওয়ার পরে এই যে আমাদের ডেটাটাকে এইরকম দেখতে লাগবে। আমরা এইগুলোকে এডিট করা জানি কিভাবে কি করতে হয়, তো সেটা অন্য টিউটোরিয়ালে ডেফিনেটলি শিখেছি, এটা এই মুহূর্তে ক্লাস নয়। তো এটাকে আমরা এখান থেকে বন্ধ করলাম এবং ফাইনালি এটাকেও আমরা এখান থেকে বন্ধ করে দিলাম। এবং বন্ধ করে দেওয়ার পরে আবারও এটাকে সিলেকশন অবস্থায় রেখে আমাদের যে লেআউট অপশনে এটাকে সিলেকশন অবস্থায় রেখে আমরা ইনসার্টের মধ্যে যাব। ইনসার্টের মধ্যে গিয়ে এখান থেকে যে ম্যাপ সারাউন্ডস রয়েছে এখানে গিয়ে চার্ট, এই চার্টের মধ্যে ড্রপ ডাউনে গেলে এই দেখতে পাচ্ছি এটাকে আমরা সিলেকশন করে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ এখান থেকে ড্র্যাগ করে দেবো। এটা অনেক সময় কিছুক্ষণ সময় লাগে, তবে হয়ে যাবে, অসুবিধা কিছু নেই। তো এই যে আমাদের ফাইল চলে এসছে। এটি আসার পরে আবারও আমরা সিলেকশন টুলবারের মধ্যে যাব, এখান থেকে সিলেকশন টুলবারের মধ্যে এটাকে সিলেকশন করে এর উপর রাইট ক্লিক করবো। রাইট ক্লিক করে আমরা এখান থেকে প্রপার্টিসে যাব। প্রপার্টিসের মধ্যে গিয়ে এখানে ম্যাপ ফ্রেম তো রয়েছে, আমরা এখানে গিয়ে এই যে এই জায়গাটাকে আমরা দেখতেই পাচ্ছি, এই জায়গার নিচের দিকে যদি দেখি আমরা এখানে এই জায়গাটাকে আমরা যখন ম্যাপ ফ্রেম রাখবো অনলি শো ডেটা, এই জায়গাটাকে আমরা চেক করে দেবো। এবং এই জায়গায় গিয়ে আমরা নিচের দিকে গিয়ে অবশ্যই এই যে উইদিন ম্যাপ সিরিজ স্টেপ, ম্যাপ সিরিজ স্টেপ মানে আমরা যে গ্রিড বানিয়েছি সেই গ্রিডের এগেনস্টে ডেটাটা এখানে রান করবে, এখানে রিপ্রেজেন্ট করবে বা শোয়িং করবে। তো আমরা চেক করে দেখি, আমরা এই গ্রাফটাকে ভালো করে দেখবো কোনো একটা এতে। এবারে আমরা এখানে সিরিজের মধ্যে যাবো, এই যে সিরিজের মধ্যে গিয়ে আমরা পেজটাকে চেঞ্জ করব। এখান থেকে অন্য পেজে দেখি, এর উপর ডবল ক্লিক করলাম, দেখুন অন্য পেজের সঙ্গে সঙ্গে এখানে লেআউটও চেঞ্জ হয়ে যাবে। দেখুন এই পেজে, এই যে আমাদের পেজ রয়েছে এই পেজে এর পরিমাণ কতটা রয়েছে তার উপর বেস করে এই লেআউটটা চেঞ্জ হবে। যদি আপনি ভালো করে দেখেন এই A1 পেজের উপর ডবল ক্লিক করুন, অর্থাৎ A1 কে সিলেকশন করার সঙ্গে সঙ্গে দেখুন একটি মাত্র ক্লাস আমাদের A1 এ রয়েছে, একটি মাত্র ক্লাস। যদি দেখেন রেফারেন্স গ্রিড A1, এখানে দেখুন একটি মাত্র ক্লাস এগ্রিকালচার রয়েছে। এই জন্য এখানে আমাদের এখানে শুধুমাত্র একটি খুলেছে এগ্রিকালচার, এবং এখানে একটি মাত্র লিজেন্ড আমাদের শো করছে এগ্রিকালচার। এইভাবে আমরা এটাকে কানেক্ট করতে পারি। সেইভাবে আমরা অ্যাট্রিবিউট টেবিলকেও এখানে নিয়ে দেখাতে পারি। আচ্ছা, এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের একটি টেক্সট চলে আসছে ম্যাপের সঙ্গে, এই দুটোতেই রয়েছে, দুজনের ক্ষেত্রেই সেম কেস আমরা এখানেও দেখতে পাচ্ছি চলে আসছে। তো এই সমস্যার সমাধানের জন্য আমাদেরকে এখান থেকে ইনসার্টের মধ্যে যেতে হবে। ইনসার্টের মধ্যে গিয়ে আমরা এখানে এই যে গ্রাফিক অ্যান্ড টেক্সট, এখানে গিয়ে আমরা দেখতে পাবো এই যে ডাইনামিক টেক্সট। এই ডাইনামিক টেক্সটের ড্রপ ডাউনে গেলে এখান থেকে গিয়ে আমরা নিচের দিকে যাব, এই যে সার্ভিস লেয়ার ক্রেডিট, এই সার্ভিস লেয়ার ক্রেডিটের উপর ক্লিক করব এবং যে কোনো জায়গায় একটু আউটপুট যেটা বাইরের কোনো জায়গায় আমরা এখানে ক্লিক করব। করার সঙ্গে সঙ্গে দেখুন এই দুটো ম্যাপ থেকেই যে আমাদের সার্ভিস লেয়ার ক্রেডিট ছিল সেটি এখানে সরে এসছে। আমরা আবারও লেআউটের মধ্যে যাব, সিলেকশন টুলে গিয়ে আমরা প্রয়োজনে এটাকে গিয়ে বাইরে বার করে দিতে পারি। ঠিক আছে, আমাদের এটা কোনো প্রয়োজন নেই। এরপরে আমরা এখানে এই যে আমাদের এখানে একটি আমরা কাউন্টিং পেজ নিতে, স্কেল তো নিতেই পারি, এগুলো আমরা শিখেছি। আমরা একটা কাউন্টিং পেজ এখানে নিতে পারি। কাউন্টিং পেজ নেওয়ার জন্য সেম একই পদ্ধতি, ইনসার্টের মধ্যে গিয়ে আমরা এখানে গ্রাফিক্স অ্যান্ড টেক্সটের মধ্যে যাব, এখানে গিয়ে আমরা ডাইনামিক টেক্সটের মধ্যে যাব। ডাইনামিক টেক্সটের মধ্যে দেখুন এই জায়গাটায় গিয়ে দেখুন ম্যাপ সিরিজে গিয়ে আমাদের ম্যাপ পেজ উইথ কাউন্ট, আমরা এটাকে নেবো এবং পেজ উইথ কাউন্ট গিয়ে এখানে আমরা ড্র করব পেজ উইথ কাউন্ট। দেখুন পেজ উইথ কাউন্ট যদি আমরা ড্র করি এখানে দেখাচ্ছে টোটাল নাম্বার অফ পেজ 7, আমরা পেজকে সিলেকশন করেছি 1। এইভাবে আমরা দেখুন এখানে 1 নাম্বার পেজ। আমরা যদি এটাকে 5 কে সিলেকশন করি, ডবল ক্লিক করুন 5 কে সিলেকশন করলে দেখুন এই নিচেও গিয়ে চেঞ্জেস হয়ে যাবে। দেখুন টোটাল নাম্বার অফ পেজ 7, এখানে 5 সিলেকশন হচ্ছে, এখানেও তাই। যদি আমরা এখানে 3 থেকে 3 কে সিলেকশন করি তাহলে এখানে আসবে টোটাল নাম্বার অফ পেজ 7 সিলেক্টেড 3।
এসে গেছে। এরপরে আমরা এখান থেকে আবার প্রজেক্টটাকে আমরা একটু সেভ করে রাখি কিছুক্ষণের জন্য, জাস্ট সেভ করে নিতে হবে। প্রজেক্টটা সেভ হয়ে গেছে। এরপর আমাদের কাজ হলো আমরা এটাকে লেআউটে কনভার্ট করব। ঠিক আছে, এর জন্য আমরা এখান থেকে শেয়ারিং এর মধ্যে যাব, এই যে শেয়ারিং এর মধ্যে গিয়ে এক্সপোর্ট যাব, এক্সপোর্ট। এখানে গিয়ে দেখুন সবচেয়ে প্রথমে আমরা পিডিএফ ফরম্যাটে রাখবো, ফাইলটা কোথায় স্টোরেজ হবে রাখবো। যদি কোনো সিকিউরিটি দিতে চাই, সিকিউরিটি মানে আমরা যদি কোনো পাসওয়ার্ড সেট করতে চাই পিডিএফ এর মধ্যে, সেগুলো আমরা এখান থেকে দিতে চাইবো, অবশ্যই দিয়ে দেবো। অ্যাক্সেসিবিলিটির জায়গায় আমরা এই জায়গায় মেটাডেটা, অর্থাৎ আমরা যে কাজটা করছি তার মেটাডেটা, যারা নলেজ আছে মেটাডেটা কি জিনিস, আমরা এখানে মেটাডেটা দিয়ে দেবো এবং এরপরে ম্যাপ সিরিজে যাব। মেনলি এগুলো নট ম্যান্ডেটরি, এখানে আর অন্য কিছু সিকিউরিটি ম্যান্ডেটরি নয়, অ্যাক্সেসিবিলিটি ম্যান্ডেটরি নয়, কিন্তু ম্যাপ সিরিজ এখানে ম্যান্ডেটরি। ম্যাপ সিরিজের মধ্যে গিয়ে আমরা অল 7 পেজকে নিতে চাই, অল 7 পেজ আইদার কারেন্ট পেজ। আমরা অল 7 পেজকে এখান থেকে, এই যে অল 7 পেজ এখান থেকে সিলেকশন করব। এরপরে আমরা আইদার এখান থেকে আমরা পেজ নাম্বার সিলেকশনও করতে পারি, কিন্তু আমরা এখানে অল 7 পেজকে সিলেকশন করে দিচ্ছি। সিলেকশন করে দেওয়ার পরে সিঙ্গেল ফাইলে রাখবো, রাখার পরে আমরা এখান থেকে গিয়ে এক্সপোর্ট করব। তার আগে বলে রাখি এটা কোথায় ফাইলটা স্টোরেজ হবে ভালো করে দেখে নিন। প্রপার্টিতে গিয়ে পিডিএফ ফরম্যাটে স্টোর হবে, এখানে গিয়ে আমরা সেট করব কোথায়। অবজেক্ট নামে যে ফোল্ডার রয়েছে আমাদের, এই ফোল্ডারে লেআউট পিডিএফ বলে সেভ হবে এই নামটা। ঠিক আছে, অবশ্যই এখান থেকে আমরা সেভ করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে ফাইনালি এক্সপোর্ট, এবং এই এক্সপোর্টটা কিছুক্ষণ সময় নেবে এবং ফাইনালি এটা ডান হয়ে যাবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে পেজের কাউন্টিং হচ্ছে, এই যে এক্সপোর্টিং প্রসেস 2/7, অর্থাৎ 7টা পেজ রয়েছে, তবে 2টো হয়েছে। এভাবে আমাদের পুরোটা কমপ্লিট হয়ে যাবে আস্তে আস্তে। ফাইনালি এক্সপোর্ট কমপ্লিটেড দেখাচ্ছে, আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে। আমরা এটাকে মিনিমাইজ করে নিয়ে আমরা ওই অবজেক্ট ফোল্ডারের মধ্যে যাব। ফাইনালি আমাদের যেখানে যে ফোল্ডার রয়েছে, এখানে আমরা দেখতেই পাচ্ছি যে পুরো পেজটা আমাদের একসঙ্গে, যদি কয়েক হাজারও থাকে সেটা কিন্তু একসঙ্গে। দেখুন এটা 1 নম্বর পেজ, 1 নম্বর পেজের এই লোকেশন রয়েছে, এখানে কিন্তু একটি মাত্র ক্লাসকে শো করছে এবং এই জন্যই গ্রাফিক্যালি প্রেজেন্টেশন হয়েছে। এবং এখানে আমাদের দেখাচ্ছে টোটাল 7 নম্বর পেজের 1। এখানে দেখুন এইরকম ভাবে ডায়াগ্রামটাকে লক্ষ্য করে দেখুন, এই ম্যাপের ভিত্তিতে, ডেটার ভিত্তিতে এটাও শো করবে এবং এটাও শো করবে এবং লোকেশনও দেখাবে। এইভাবে দেখুন পুরো